নমস্কার বন্ধুরা, আকাশ লাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে, ফুল ফ্যামিলি। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশন। তো আমাদের সকালবেলায় ট্রেন আছে, তো তাই একটু ভোর বেরিয়ে পড়েছি যাতে জ্যামে না ফাঁসতে হয়। তাও হালকা জ্যাম ছিল। হাওড়া স্টেশনের একদম নতুন প্ল্যাটফর্মের দিকে যেতে গিয়ে হালকা জ্যাম ছিল, তাও আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি স্টেশন। চলে এলাম হাওড়া স্টেশন। বেশিক্ষণ লাগে না হাওড়া স্টেশন আমাদের বাড়ি দিয়ে। দেখুন সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা, কিন্তু প্ল্যাটফর্মের ভিতরের দিকে একটু রাস্তা জ্যাম ছিল। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেইটা ছাড়ে সকালবেলা 6:45 হাওড়া থেকে। তো ট্রেনের টিকিট কাটাই ছিল, আর সকাল সকাল দেখা হয়ে গেল পাশাপাশি দুটো বন্দে ভারতের সাথে। ট্রেন ছাড়তে কিছুক্ষণ সময় ছিল, তা ট্রেন দিয়ে দিয়েছে। এটা আমাদের ট্রেন, তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা একটু অপরিষ্কার ছিল। ট্রেন আমাদের কোলাঘাট ব্রিজ পার করছে, আর নিচে জলটা দেখুন কি পরিষ্কার। কথা বলতে বলতে চলে এলাম দীঘা। ট্রেনটা ঠিক রাইট টাইমেই এসছে, আর এই স্টেশন থেকেই দীঘার নতুন জগন্নাথ মন্দিরটাও দেখা যায়। দীঘাতে এখন ভালোই গরম আছে, আর এখান দিয়ে আমরা যাব হোটেল। আর হোটেলে গিয়েই নেমে পড়লাম সুইমিং পুলে একটু মজা করতে। আর যা গরম, না পেরে নেমে পড়লাম জলে। সুইমিং পুলে অনেকক্ষণ মজা করার পর দুপুরের লাঞ্চটা সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। আর তারপর সন্ধেবেলা চলে এলাম বিচের ধারে। এখানে অনেক কিছু বসেছিল, তার মধ্যে কিছু ফ্রুটস নিয়ে বসেছিল একজন। তো সেখান দিয়ে একটু ফ্রুটস নিয়ে নিলাম। ইনি ফলগুলোকে সুন্দর করে কেটে একটা প্লাস্টিকে দিয়ে দিল, সেটা আমরা সমুদ্রের ধারে বসে বসে খেলাম। তারপর সমুদ্রের ধারে সবথেকে ফেমাস জিনিস মাছ ভাজা, এটাও খেলাম। অনেক ধরনের সুন্দর সুন্দর মাছ ছিল। আমি একটা পমফ্রেট মাছ খেয়েছিলাম। আর তারপরে সবাই মিলে গেলাম ফুচকা খেতে। আজকের ব্লগটা এতটাই। দেখা হচ্ছে পরের ব্লগে।